হ্যালো স্টুডেন্টস, আজকে পাইথনে যে প্রবলেমটা সলভ হবে, একটা সিরিজ তার সামটা প্রিন্ট করতে হবে। তো দেখ বলছে প্রিন্ট দ্য সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। তো এখানে এনটা বেসিক্যালি কি হবে না, রেঞ্জ হবে। এবার ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। তো ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার মানে ধর এন এর ভ্যালু দিলাম 10, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে 10 অব্দি। এদের পুরো যে সিরিজটা তার সাম কত হবে সেটা আমাকে করতে হবে। তো লুপ এখানেও আমাকে ইউজ করতে হবে। তো ফার্স্টে আমি এন হচ্ছে এর মধ্যে রেঞ্জটা তুলে নেবো, ঠিক আছে, অর্থাৎ এন এর ভ্যালুটা কত দূর যাবে, বোঝা গেল। তো এখানেও সেম ইন্ট ইনপুট ইউজ করব আমরা। ইন্ট ইনপুট বলছি এন্টার দ্য রেঞ্জ। ওকে, এন্টার দ্য রেঞ্জ। এইবারে লুপ চলবে না প্রতিটা নাম্বারের জন্য, কার থেকে না রেঞ্জ যে ফাংশনটা থাকবে কত দিয়ে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে। আচ্ছা, এন অবধি তো আমাকে যেতে হবে। এন অবধি যেতে গেলে আমাকে এক ঘর আরো বেশি যেতে হয়, কারণ রেঞ্জ ফাংশনটা অলওয়েজ এক ঘর কম নেয়। তাই জন্য ঠিকঠাক আউটপুট যাতে আসে আমাকে এক ঘর বেশি যেতে হবে। ঠিক আছে, তো এটা হলো। তাহলে ফর নাম ইন রেঞ্জ 1 থেকে যে রেঞ্জটা দিল, এবার কি করবে? সাম করবে। তো তাহলে প্রতিটা এলিমেন্টের সাম, তাহলে আমাকে একটা সাম বলে ভেরিয়েবল আগে বাইরে কিন্তু রেখে আসতে হবে। তাহলে সাম, এবং আমি যেটা বুঝিয়েছিলাম এর মধ্যে আগে থেকে জিরো ইনিশিয়ালাইজ করে আসতে হয়, নয়তো এটা গার্বেজ ভ্যালু রিটার্ন করে দেবে। ঠিক আছে, আমরা যদি জিরোটা না রাখি। সেরকম মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি করতে চাই আগে থেকে ওয়ান রেখে আসতে হয়, কারণ একের সঙ্গে যাই গুণ করি না কেন আমরা সেইটাই পাই। সেরকম সামের ক্ষেত্রে জিরোর সঙ্গে তুই যাই যোগ কর সেটাই রেজাল্ট পাবি, বোঝা গেল। ইনিশিয়াল কেসে জিরো রাখতে হয়। ওকে, নাও তাহলে এবার প্রতিটা নাম্বার আমার এর মধ্যে আসছে, এই নাম বলে ভেরিয়েবলটার মধ্যে, এবং সিম্পল আমরা সেটাকে যোগ করব, অর্থাৎ সাম ইকুয়ালস টু সাম প্লাস নাম। দেখ একদম সিম্পল। তাহলে ইচ টাইম নামের মধ্যে ভ্যালুগুলো আসবে এবং তার করেসপন্ডিং সামগুলো করবে, বোঝা গেছে। তো লুপটা এক সময় শেষ হবে এবং আমরা প্রিন্ট করে দেবো লুপের বাইরে না সাম ইজ, বা টোটাল সাম লিখি আমি, টোটাল সাম ইকুয়ালস টু দিয়ে আমরা সামকে প্রিন্ট করে দিচ্ছি, বোঝা গেল। তো রান করা যাক। এন্টার দ্য রেঞ্জ আমি দিলাম 10, টোটাল সাম কত? 55। একদম, এর জন্য ফর্মুলাও আছে, তোরা জানিস। চেক করার জন্য কি করতে পারিস, ফর্মুলা এন ইন্টু এন প্লাস 1/2। তো এন এর ভ্যালু 10 ইন্টু 11, মানে এরকম ব্যাপারটা। আমি এখানে আজকে পেনটা আমার কাছে নেই, তাই জন্য এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখ এন এর ভ্যালু আমরা কত দিলাম, এন এর ভ্যালু দিলাম 10, তাই তো। তো এটার সামেশনটা 1 থেকে 10 অবধি। তো এটার জন্য ফর্মুলা কি, এন ইন্টু এন প্লাস 1 পুরোটা ডিভাইডেড বাই 2। এই যে পুরোটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা চেকিং করি, এন এর ভ্যালু কত? 10 ইন্টু এন প্লাস 1, মানে 10 প্লাস 1 হচ্ছে 11, এই পুরোটা ডিভাইডেড বাই 2। হ্যাঁ কি না? তার মানে এটা কত হয়ে গেল, 2 দিয়ে কেটে যাবে, সরি, 2 দিয়ে কাটলে 5, 5 ইন্টু 11 55। ঠিক আছে, অ্যান্সার কিন্তু 55ই হয়। তো টোটাল সাম আমাদের দেখিয়ে দিচ্ছে 55, বোঝা গেল। একদম। তো আমরা যদি রেঞ্জটা আরো বেশি দিয়ে দিই, লেটসে দিলাম 100, বলছে টোটাল সাম 5050, ঠিকঠাকই আছে। তো খুব সহজ একটা প্রবলেম এটাই। ঠিক আছে, চলো টাটা। অ্যান্ড ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। ওকে, টাটা।